মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের কাছে গেছে কবিতার স্যাম্পল আনার জন্য, মনে আছে? হ্যাঁ, রাহমাতুল নবী সূরা কাউসার তেলাওয়াত করে শোনাইলেন। একেবারে সবচেয়ে ছোট সূরা কোরআনের ভিতরে আছে, আর ছোট নাই। 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট সূরাটা শোনাইলেন। শোনার সাথে সাথে কবি ডাকতে বলে, মা হাযা কাউলুল বাশার, এটা কোনো মানুষের কালাম না, মানুষের কবিতা না। আমি অনেক কবিতা লিখেছি, অনেক কবিতা পড়েছি, অনেক গদ্য পড়েছি, অনেক পদ্য পড়েছি, এরকম কবিতা কোনদিন শুনি নাই। এটা তো কবিতা না, সরাসরি আল্লাহর কালাম। আর এই কালাম যার উপর নাজিল করা হয়, অবতীর্ণ করা হয়, সে হলো নবী। নিঃসন্দেহে নবী, নবীর উপরে এই কালাম অবতীর্ণ করা হয়। ওই কবি আর দেরি করে না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কোন। এবার আবু জেহেল উতবা সাইবারা ডাক দেখো, আয় রে, ওই তোরে আনলাম কিসের জন্য, তুই করলি কি? এবার কবি জানতে বলে, আমি বুঝতে পেরেছি এই দলে না ঢুকলে বিপদ আছে, এজন্য আমি আগেই ঢুকে গিয়েছি। আরেকটু ধরে কম। কোরআন শুনলে ঈমান বাড়ে, কি বলেন ঠিক কিনা? ঈমান বাড়াইয়া দেন কি? এজন্য কোরআন শোনা দরকার আছে না নাই? শুধু শুনবই, নিজেরা কোনোদিন পড়বো না, কথা হয় না। কোরআন তো এমন একটা মুজিজা, শুনলেও ঈমান বাড়ে, পড়লেও ঈমান বাড়ে, কি বলেন ঠিক কিনা? এজন্য মুমিনের 2 নাম্বার গুণ আর বৈশিষ্ট্য হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তার ঈমান বাড়তেই থাকবে। ঈমান বাড়ে এবং কমে, বাড়ে এবং কমে। আল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়া। আনুগত্যের আমলের মাধ্যমে ঈমান বাড়ে, গুনার দ্বারা ঈমান কমে। বুঝতে পারছেন? ঈমান কমে বাড়ে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। قال النبي صلى الله عليه وسلم نخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال حبة خردل من إيمان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তিকে কোনদিন জাহান্নামে দেওয়া হবে না। যদি কোনো কারণে জাহান্নামী হয়েও যায়, যদি একটু ঈমান তার ভিতরে থাকে, সামান্য ঈমান যদি তার ভিতরে থাকে, একদিন না একদিন জাহান্নাম থেকে তাকে বের করাই হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়ে এবং কমে, কি বলেন ঠিক কিনা? শুধু ঈমান বাড়ে আর কমে না, ঈমান ভেঙ্গেও যায়। ঈমান ভেঙ্গেও যায়। ওযু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গেরও কারণ আছে। এইটা তো কোনোদিন শুনি নাই, শুনছেন? রোজা ভঙ্গের আগে, রোজা ভঙ্গের কারণ জানার আগে, নামাজ ভঙ্গের কারণ জানার আগে, হজ ভঙ্গের কারণ জানার আগে, ঈমান ভঙ্গের কারণ জানা দরকার, কি বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া হজ কবুল হবে, ঈমান ছাড়া রোজা কবুল হবে, ঈমান ছাড়া নামাজ কবুল হবে, ঈমান ছাড়া ওযু করে কোনো লাভ আছে? হ্যাঁ? তাহলে এই ঈমান ভঙ্গের কারণ জানা দরকার আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ কম বেশি অনেকগুলো আছে। আপনাদের সামনে আমি 10টা বর্ণনা করব। কয়টা? 10টা। ঈমান ভঙ্গের 10টা কারণ। কয়টা কারণ? ঈমান ভঙ্গের 10টা কারণের 1 নম্বর কারণ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করলে ঈমান ভেঙে যায়। আর যারা আল্লাহর সাথে শিরিক করে তারা মস্ত বড় জুলুম করে। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো মস্ত বড় জুলুম, অপরাধ। কথা বুঝতে পারছেন? শুধু তাই না, যারা শিরিক করবে
তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন। কি করে দিবেন? হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করে আল্লাহর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কি? তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালেম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। যদি খাঁটি তওবা করে তাহলে আল্লাহ ক্ষমা করতে পারে, তাছাড়া ক্ষমা করবে না। আর শিরিক ব্যতীত ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কথা বুঝতে পারছেন? ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা মহা পাপে জড়িয়ে মিথ্যা রচনা করে। কি পাপে? মহা পাপে। শিরিক করা যাবে? শিরিক করা যাবে? আল্লাহর মতো আর কেউ আছে? হ্যাঁ, বিশ্বাস করা যাবে? বিশ্বাস করলে ঈমান আছে না গেছে? হ্যাঁ, ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ আল্লাহর সাথে শিরিক করা। ঈমান ভঙ্গের দুই নাম্বার কারণ আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম স্থির করা। কি স্থির করা? মাধ্যম। অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমি নিজে যথেষ্ট না, আর একজনকে খুশি করা লাগবে। হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, আমার খাবার আমি না খাইলে আমার পেট ভরবে? আমি যদি খাই দিই আপনার খাবার কয়দিন? হুজুর এসে দেখি পর ডাং মারবে। কি বলেন? ঠিক না? হ্যাঁ, হুজুর খায় আমার পেটে কি খায় রে, পরে হুজুরের খাবার বন্ধ। ঠিক না? হ্যাঁ, আল্লাহ গুনাহ করছেন আপনি, আপনার জন্য আর একজন ক্ষমা চাইয়া দিবে। হ্যাঁ, মরবেন আপনি, হিসাব হবে কার? আপনারটা আমার কাছ থেকে নিবে। হ্যাঁ, ভুল করছেন আপনি, আপনি তো ক্ষমা চাইবেন। কি বলেন? ঠিক না? এখন যদি কাউকে মাধ্যম বানায় তাহলে ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض। الله أكبر। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো, ইবাদত করো, তারা তো তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তোমরা কি কথা বলতে চাও আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে তার খবর কি তোমরা আল্লাহকে দিতে চাও? আল্লাহ কি এগুলো জানেন না? জানেন? জানেন? অবশ্যই জানে। আমার অন্ধকার রাত্রিতে একটা কালো পিঁপড়াও যদি হাঁটে, সেটার খবর কে জানেন? অন্তরের খবর কে জানেন? আলিমুম বিযাতিস সুদূর, সব কিছুর খবর জানেন উনি কে? আরো ধরে কোন? হ্যাঁ, আল্লাহ এবং বান্দার মাঝখানে যদি কেউ মাধ্যম স্থির করে তাহলে তার ঈমান ধরে কোন ঈমান? ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ। কয় নাম্বার? ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ মুশরিকদেরকে মুশরিক মনে না করা। মুশরিকদেরকে যদি মুশরিক মনে না করে তাহলে তার ঈমান কথা বল না কেন? আছে না অনেক মুসলমান মুশরিকদেরকে মুসলমানের চাইতে উত্তম বানিয়ে ফেলে, আছে না নাই? তারা কয় আমাকে চাইতে ওরাই ভালো। কি কর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। হে ইমানদারের দল, মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। আল্লাহু আকবার। আর আমরা
তাদেরকে পাক বানিয়ে ফেলছি, কি বলেন ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমানদাররা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। তারা পরস্পর একে অপরের বন্ধু, তার আমরা বাস্তব টের পাইছি, কি বলেন ঠিক কিনা? পাইছি না? আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করছে, আমরা কোনো কিছুই করি নাই। তাদের একজন ইসকন নেতাকে শুধু জেলখানায় ঢুকাইছে, তাতেই তারা খেয়ে গেছে, কে বলেন ঠিক না? সবাই এক হয়ে গেছে, কি বলেন ঠিক না? তারা পরস্পর ঠিকই বন্ধু। এই মুশরিকদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। যদি এদেরকে কেউ বন্ধু বানায়, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে যদি কেউ বন্ধু বানায় তাহলে তারা তাদেরই একজন, তাহলে তারা তাদেরই একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো সৎ পথে পরিচালিত করেন না। জালেমদেরকে আমরা বন্ধু বানাইতে পারি না, কি বলেন ঠিক কিনা? তাদেরকে বয়কট করা দরকার আছে না নাই? আমরা বয়কট করে দিলাম, কারণ মুশরিকদেরকে মুশরিক মনে না করলে ঈমান আছে না গেছে? ঈমান গেছে, কি বলেন ঠিক না? ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ, 4 নাম্বার না, ঈমান ভঙ্গের 4 নাম্বার কারণ ইসলামের পুরো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। এটা খুব সেনসিটিভ বিষয়, কি বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা খুব ঠাট্টা বিদ্রুপ করি, আছে না নাই? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীরা মুমিনদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, কি বলেন ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ, তাদেরকে দেখে চোখ কটাক্ষ করে, হ্যাঁ প্রতিপন্ন করে, খারাপ মন্তব্য করে, আছে না নাই? অনেক মানুষ আছে নামাজীদেরকে দেখে হাই হাই, বড় নামাজি হয়ে গেছে, আছে না নাই? এই বড় আলেম হয়ে গেছে, বড় হাজী সাহেব হয়ে গেছে, আছে না নাই? এরকম হ্যাঁ প্রতিপন্ন করে, কি করে না? নিজেরা তো নামাজ পড়েই না, আরো যারা পড়ে তাদেরকে কটাক্ষ করে, আছে না নাই? আচ্ছা বলুন তো দেখি, ইসলামের কোন বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে ঈমান আছে না গেছে? ঈমান ভেঙে গেছে, কি বলেন ঠিক কিনা? ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ জাদু টোনা কুফরি ব্ল্যাক ম্যাজিক করা, এগুলো আছে না নাই? এগুলো যদি কেউ করে তাহলে ঈমান ভেঙে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদ্দুস সাহিরি দরবুহু বিসাইফি, জাদুকরের শাস্তি হলো তরবারি দিয়ে তার গর্দান আলাদা করে দেওয়া, তার গর্দান আলাদা করে দেওয়া। কুফরি করে, কি বলেন ঠিক কিনা? অনেক সময় ভালো মানুষকেও তারা খারাপ বানিয়ে ফেলে, আছে না নাই? হ্যাঁ, মা বাবার বন্ধন থেকে সন্তানকে আলাদা করে, আবার একজন একজনের সাথে জোড়াও লাগায়, আছে না নাই? হ্যাঁ, বদনজরও তারা করে। যারা কুফরি করে, জাদুটোনা করে, তাদের ঈমান আছে না গেছে? ঈমান ভঙ্গের কারণ। ঠিক আছে, শুকরিয়া দেখলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, আলোচনা কেমন লাগতেছে বলেন? চলবে কতক্ষণ? হ্যাঁ, শেষ শেষ করে দিই। প্রধান বক্তা, আরো অনেক বিশেষ বক্তাও আছে, কি বলেন ঠিক না? আজকের মাহফিলে বক্তার অভাব নাই, আমাদের জন্য সুকপাল, কি বলেন ঠিক কিনা? আমাদের জন্য কি এক এক ফুলের এক এক গ্রাম। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকলেও সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। আরো জোরে কোন? যত ওলামায়ে কেরাম দেখবো ততই ভালো, কি বলেন ঠিক না? রাজি আছি তো ইনশাআল্লাহ? একবারে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ বলতেছিলাম যে জাদু টোনা কুফরি ব্ল্যাক ম্যাজিক করা, এগুলো করলে ঈমান ভেঙে যায়, কি বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআ
তোমরা 7টা জিনিস থেকে দূরে থাকো। কয়টা জিনিস? আশিরকু বিল্লাহ ওয়াস সিহর, আল্লাহর সাথে শিরিক করা থেকে দূরে থাকো। জাদুটোনা থেকে তোমরা দূরে থাকো, এগুলো করা যাবে না। কথা বুঝতে পারছেন? ঈমান ভঙ্গের 6 নাম্বার কারণ, কয় নাম্বার? ঈমান ভঙ্গ হওয়ার 6 নাম্বার কারণ হলো অন্য কাউকে আল্লাহর মতো ভালোবাসা। আল্লাহর মতো ভালোবাসলে অন্য কাউকে ঈমান ভেঙে যাবে। আছে না নাই? এরকম আছে না? পীর বাবা কি এত ভালোবাসে, আল্লাহর চাইতেও বেশি ভালোবাসে। কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর মতো করে অন্য কেউ ভালোবাসে। যারা মুমিন তারা সর্বাধিক ভালোবাসে কাকে? আরো ধরে বলেন, কেমনি অন্যকে বেশি ভালোবাসে? দেখবেন আল্লাহর কুদরতি পায় কোনোদিন সেজদা দেয় না, ঠিকই বাবার পায় গিয়া সেজদা দেয়। আছে না নাই? টাকা পয়সার অভাব নাই, কোনোদিন হজ করার জন্য যায় না। আল্লাহর নূরের তাজাল্লি করা কাবা বাইতুল্লাহ তাওয়াফের জন্য যায় না। রাসূলের রওজা জিয়ারত করার জন্য যায় না। তারা বাবার দরবারে উট, দুম্বা, গরু, ছাগল নিয়ে যায়। আছে না নাই? বাবার মাজার জিয়ারত করে। বাবাই নাকি কাবা। নাউজুবিল্লাহ। কর নাউজুবিল্লাহ কর। ঈমান আছে না গেছে? আল্লাহর মতো কাউকে ভালোবাসা যাবে না। সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? আরো ধরে কম, আল্লাহকে। ঈমান ভঙ্গের 7 নাম্বার কারণ, কয় নাম্বার? ঈমান ভঙ্গের 7 নাম্বার কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত জীবন ব্যবস্থাকে কোনো কিছু অপছন্দ করা। রাসূলের আনিত জীবন ব্যবস্থার কোন বিষয়কে অপছন্দ করা। আছে না নাই? অনেকেই আছে দাড়ি পছন্দ, কথা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো, যা নিষেধ করেছেন তা ছাড়ো। অনেকে সেই দাড়ি পছন্দ করে না। আমার বোনরা আছে, তারা পছন্দ করে না স্বামী দাড়ি লাগবে, স্মার্ট স্মার্ট মনে হয় নাকি? বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, রাসূলের মতো স্মার্ট মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? আসবে? হ্যাঁ? দাড়ি রাইখা স্মার্ট না দাড়ি ছাড়া? আপনি দাড়ি ছেড়ে দিয়ে স্মার্ট। স্ত্রীর কাছে ভালো লাগে না। যে মহিলা দাড়ি পছন্দ করে না তার ঈমান নাই। কি বলেন ঠিক কিনা? অনেক স্বামীরা স্ত্রীর কাছে নির্যাতিত, দাড়িও রাখতে পারে না, নামাজও পড়তে পারে না। এরকম আছে না নাই? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। সকলে বলি আমিন। ঈমান ভঙ্গের কয় নাম্বার কারণ বললাম? ঈমান ভঙ্গের 8 নাম্বার কারণ, কয় নাম্বার? ঈমান ভঙ্গের 8 নাম্বার কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। আছে না নাই? আমরা এর আগে পাইছি, কি বলেন ঠিক না? মুমিনদেরকে গুলি করে মারছে আর তাদেরকে সাহায্য সহযোগিতা করে বাড়া করে আনছে। কি বলেন ঠিক কিনা? মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করলে ঈমান আছে না গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা তাদেরকে বন্ধু বানাবে, সাহায্য সহযোগিতা করবে, তাদের ঈমান চলে যাবে, তারা তাদের মতোই হয়ে যাবে। রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য গ্রহণ করবে, অর্থাৎ যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কি বলেন ঠিক কি না? আমরা কার সাদৃশ্য গ্রহণ করব? কার? আলেম ওলামা যারা আছে, ভালো মানুষ যারা আছে, আল্লাহওয়ালা, দিনদার, নেককার, ইমানদার যারা আছে, মুত্তাকি যারা আছে, তাদের। কি বলেন ঠিক কি না? আর যদি খ্রিস্টানদের, তাদের যারা ভালো মানুষ, আবেদ, ইবাদত গুজার, তাদের। কি বলে ঠিক না? তাদেরকে আমরা বন্ধু বানাবো, পারবো তো ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের 9 নাম্বার কারণ, কয় নাম্বার? ঈমান ভঙ্গের 9 নাম্বার কারণ
ইসলামী কোন জীবন বিধানকে, ইসলামী জীবন বিধানকে বাদ দিয়া অন্য কোন জীবন বিধানকে পছন্দ করা উত্তম মনে করা আছে না নাই? ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে উত্তম মনে করা, যেরকম আমাদের দেশে গণতন্ত্র আছে না নাই? আচ্ছা বলুন তো, গণতন্ত্র কি ইসলামের না কার? আব্রাহাম লিঙ্কনের, কি বলেন ঠিক না? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। এই গণতন্ত্র দিয়ে যারা সংবিধান পরিচালনা করে, যারা বিচার ফয়সালা করে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ইসলাম বাদ দিয়া তারা কুফরি করে, তারা কি করে? কি করে? আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে 3টা বয়ান করছেন। কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা নাযিলকৃত বিধান বাদ দিয়া অন্য বিধান দিয়া যারা সংবিধান চালায়, বিচার কাজ ফয়সালা করে, তারা হলো কাফের। তারা কি? আরো জোরে কোন? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহর নাযিলকৃত বিধান বাদ দিয়ে যারা বিচার কাজ ফয়সালা করে, সংবিধান পরিচালনা করে, তারা হলো জালেম। তারা কি? জালেম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার নাযিলকৃত বিধান বাদ দিয়া অন্য বিধান দিয়া যারা বিচার কাজ ফয়সালা করে, তারা হলো ফাসিক। তারা কি? আরো জোরে কোন? ঈমান ভঙ্গের 9 নাম্বার কারণ হলো ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে উত্তম মনে করলে ঈমান আছে না গেছে? ঈমান ভেঙে গেছে, কি বলেন ঠিক না? ঈমান ভঙ্গের 10 নাম্বার কারণ। কয় নাম্বার? 10 নাম্বার কারণ ইসলাম ধর্মকে বাদ দিয়া অন্য ধর্মকে উত্তম মনে করা আছে না নাই? আছে। আচ্ছা বলুন তো, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে অনেকে অনেক কিছু পছন্দ করে, আছে না নাই? ইসলামের কথা তাদের ভালো লাগে না। ইসলামে নামাজ আছে, নামাজ ভালো লাগে না, আছে না নাই? ইসলামে পর্দা আছে, পর্দা ভালো লাগে না। ইসলামে রোজা আছে, রোজা ভালো লাগে না। ইসলামে হজ আছে, হজ ভালো লাগে না। ইসলামে পাক পবিত্রতা আছে, এটা তাদের ভালো লাগে না। ইসলামে হালাল হারাম আছে, এটা তাদের ভালো লাগে না। কি বলেন, আছে না নাই? তারা বলে, অনেক মুসলমান আছে, তারা বলে ওই ধর্ম কত ভালো, দেখো ওরা যা মনে চায় তাই করতে পারে। কি বলেন ঠিক কি? হ্যাঁ, ওদের কোনো হালাল হারামের তমিজ নাই, পার্থক্য নাই, যা মনে চায় তাই করতে পারে। কিন্তু ইসলাম যারা মানে, যা মনে চায় তাই করা যায় না। কি বলেন ঠিক কিনা? তারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মকে বেশি পছন্দ করে। যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মকে উত্তম মনে করে, ভালো মনে করে, পছন্দ করে, তাদের ঈমান আছে না গেছে? আরো বলে কোন? ইসলাম ব্যতীত যত ধর্ম আছে একটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ব্যতীত অন্য ধর্ম যদি কেউ মানে, অন্য ধর্ম যদি কেউ গ্রহণ করে, ফালা ইউকবাল মিন, আল্লাহ বলেন ওইটা আমি কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা হলো আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে, এরাও কি হবে?
ক্ষতিগ্রস্ত হবে। কথা বুঝতে পারছেন? তাহলে ঈমান ভঙ্গের কারণ কয়টা বললাম? জোরে কোন। এবার সংক্ষেপে শুধু আমি আপনাদেরকে নামগুলো বলছি, যদি মনে রাখতে পারেন তাহলে আশা করা যায় ঈমান যদি ভাঙ্গেও যায় নবায়ন করা যাবে। কি বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কি করা? শিরিক করলে ঈমান ভেঙে যায়। দুই নাম্বার, আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম স্থির করা, করলে কি হয়ে যায়? ঈমান ভেঙে যায়। তিন নাম্বার, মুশরিকদেরকে মুশরিক মনে না করলে ঈমান ভেঙে যায়। চার নাম্বার, ইসলামের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান ভেঙে যায়। পাঁচ নাম্বার, জাদু টোনা কুফরি ব্ল্যাক ম্যাজিক করলে ঈমান ভেঙে যায়। ছয় নাম্বার, অন্য কাউকে আল্লাহর মতো ভালোবাসলে ঈমান ভেঙে যায়। সাত নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম জীবন ব্যবস্থাকে কোন একটা বিষয়কে অপছন্দ করলে ঈমান ভেঙে যায়। আট নাম্বার, কয় নাম্বার? আট নাম্বার, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করলে ঈমান ভেঙে যায়। নয় নাম্বার, ইসলাম বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা দিয়া ওইটাকে উত্তম মনে করে সেটা দিয়া সংবিধান চালাইলে ঈমান ভেঙে যায়। কি হয়ে যায়? ঈমান ভেঙে যায়। 10 নাম্বার, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে পছন্দ করলে ভালোবাসলে উত্তম মনে করলে ঈমান ভেঙে যায়। কয়টা কারণ পাইলাম? এই 10টা যদি মনে রাখতে পারি তাহলে আশা করা যায় আমাদের ঈমান ভাঙবে না। আর যদি এরকম কারণ আমাদের ভিতরে থাকে, এরকম কোনো কিছু আমরা করে ফেলি, তাহলে ঈমান নবায়ন করা দরকার আছে না নাই? নামাজ পড়বেন ঠিকই, ইবাদত বন্দেগী ঠিকই করবেন, ঈমান না থাকলে সব শূন্য হয়ে যাবে। কি বলেন ঠিক কি না? কোনো কিছুই কাজে লাগবে না। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। সর্বপ্রথম ঈমান, আমলের জন্য শর্ত হলো ঈমান। কি? ঈমান। এই 10টা জিনিস মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। মুমিনের কয় নাম্বার গুণ আর বৈশিষ্ট্য আলোচনা করতেছিলাম? 2 নাম্বার। কয় নাম্বার? মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের ঈমান বাড়তে থাকবে। সেখান থেকে ঈমান ভঙ্গের কথা আসলো। কি বলেন ঠিক না? এবার আসেন খাঁটি 3 নাম্বার গুণ।